জনতার অবদানকে তো অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে। এটা ছাত্র জনতার বিপ্লব, কোনো সন্দেহ নেই। এখানে আমি যেটা বলছি যে শুধুমাত্র ছাত্র জনতা ছিল না, এখানে সবাই যারা গত 15 বছরে শেখ হাসিনা সবাইকেই খেপিয়ে তুলেছিল এবং তার অবিচার, অত্যাচার এবং স্বৈরাচারের কারণে সকল মহলে সে এখানে অগ্রহণযোগ্য হয়ে উঠেছিল। শুধুমাত্র একটি প্রতিবেশী রাষ্ট্র ছাড়া সবাই তার বিরুদ্ধে চলে গিয়েছিল, যার ফলশ্রুতিতে একটা আন্দোলন দানা বাঁধে এবং তার মূল উদ্যোগটা ছিল ছাত্র জনতা। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা ছাত্র জনতা সমগ্র দেশবাসীকে সাথে নিয়ে একটি সফল বিপ্লব পরিচালনা করেছে। আমরা মনে করি তারা জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতে এটা বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা, যেটা বললেন, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ এবং এটা একটা ভবিষ্যৎ সমৃদ্ধ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একটা প্রথম স্টেপ, ভিত্তিপ্রস্তর বলে মনে করি আমরা। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের আমিরুল জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি। এই অন্যায় জঘন্য, শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের বিচার করার দায়িত্ব সরকারের। আমরা আশা করব সরকার ন্যায় বিচার করবে। এই ফ্যাসিবাদী খুনি ডাইনি হাসিনা এবং তার দোসর, এবং দুঃখজনক ভাবে আমাদের এই এলাকার কিছু কুলাঙ্গারও এই দোসরদের সহযোগিতা করেছে। এদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, আপনাদের প্রিয় নেতা একজন শহীদ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই জমিনে তিনি রক্ত দিয়েছেন। এই হাজারো ফ্যাসিবাদী হাসিনার জানের চাইতে এই শহীদের এক ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং এই হাজারো হাসিনাকে ফাঁসি দিয়ে এই শহীদের বদলা হবে না। এই শহীদের রক্তের বদলা তখনই হবে যখন এই জমিনে কালেমার পতাকা উত্তীর্ণ হবে, ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন, আমি বিশ্বাস করি আপনারা আপনাদের প্রিয় নেতাকে আল্লাহর জন্য ভালোবাসতেন, এই জন্যই এখানে একত্রিত হয়েছেন। এবং আমি আমার পিতার সন্তান হিসাবে আপনারা আমার মাঝে আমার পিতার গুণগুলা দেখতে চান, ছায়া দেখতে চান, সেজন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন। আমার অযোগ্যতা, অক্ষমতা সত্ত্বেও আপনারা আমাকে ভালোবাসছেন, ভালোবাসা দেখিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার সীমা নেই। আমি আশা করব, যেহেতু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আপনাদের এই ভালোবাসা, ইনশাআল্লাহ এই ভালোবাসার প্রতিদান আল্লাহ তাআলা একদিন দিবেন।